আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছেন। ওয়া নূহা, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। ওয়া আলা ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে নির্বাচন করেছেন। ওয়া আলা ইমরান আলাল আলামিন, আর ইমরানের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। দুইটা শব্দ ব্যক্তির সাথে সম্পৃক্ত, আর আরো দুইটা হইল ব্যক্তি নয়, পরিবার বললেন। প্রথম দুই ব্যক্তিকে, একজন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার সবার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজনকে বলা হতো আদম সানি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আদমের সন্তান যারা ছিল, এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করলেন, নবুয়ত দিয়া নবী বানাইয়া প্রেরণ করলেন। কওমে নূহের কওমের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাইয়া প্রেরণ করলেন। তিনি জলিলুল কদর নবী ছিলেন, বড় নবী ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন। দীর্ঘ 950 বছর কওমের মধ্যে দাওয়াতি কাজ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে থাকেন। দীর্ঘ 950 বছর দাওয়াতি কাজের ফলাফল মাত্র 80 থেকে 82 জন মুসলমান। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওনার দাওয়াত আর কওম গ্রহণ করতেছে না, সম্প্রদায়ের লোক দাওয়াতের কথাগুলি শুনে না, বরং উনি যখন দাওয়াত দিতেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দিতেন, তখন তারা দাওয়াত তো শুনতো না, শুধু না শোনার মধ্যে সীমাবদ্ধ না, বরং তারা কানে আঙ্গুল দিয়ে দিত যেন এই হকের দাওয়াত, কালিমার দাওয়াত তাদের কান পর্যন্ত না পৌঁছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক পর্যায়ে দেখলেন সমাজের মুরব্বী যারা, তারা ভবিষ্যৎ প্রজন্মকে ওসিয়ত করতেছে, ওই যে একটা বৃদ্ধ লোক দেখতেছো, এর কথা শুনিও না, এর যদি কোনো কথা বলে তখন কানে আঙ্গুল দিয়ে দিবা, এর কোনো কথা শুনবা না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ব্যথিত হইলেন, দুঃখিত হইলেন, আর মনে মনে শুধু ব্যথা নয়, ব্যথার বহিঃপ্রকাশ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, আমার দাওয়াত আমার এই জাতি আর কবুল করবে না, গ্রহণ করবে না, কারণ এদের ব্লাড নষ্ট হয়ে গেছে। এদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো গ্রহণ করত, কিন্তু তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকেও আমার দাওয়াত থেকে চিরতরে বারণ রাখতেছে, করতেছে। বদদুয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এবং উনার অনুসারীদেরকে বাঁচাইলেন, আর বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়া ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নূহ সম্পর্কে সংক্ষিপ্ত কথা। দুই শব্দ ব্যক্তির সাথে সম্পৃক্ত আল্লাহ তাআলার ব্যবহার এখানে। আরো দুইটা শব্দ, এই দুই শব্দের মধ্যে পরিবারের শব্দ ব্যবহার করেছেন, আলা ইব্রাহিম ও আলা ইমরান। অর্থাৎ পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তি হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছেন। এরা শ্রেষ্ঠ, এদের সমসাময়িক যারা মানুষ ছিল এদের থেকে এরা অনেক শ্রেষ্ঠ, এদের মর্যাদা অনেক বেশি, অনেক সম্মানী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা, মানব জাতির সর্বপ্রথম মানুষ, আবার সর্বপ্রথম কি পিতা, উনি মানব জাতির পিতা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মর্যাদা অনেক বেশি, জলিলুল কদর নবী। উনার কথাটা স্বতন্ত্রভাবে উনার কওম তথা
অন্যান্য আরো বিশ্বের যত মানুষ আছে, শেষে যেহেতু আলামিন বলেছেন, সবার থেকে ওনার মর্যাদা একটু বেশি। পরের শব্দে আল্লাহ রাব্বুল আলামিন পরিবার বলে, পরিবারের শব্দ ব্যবহার করে আরো দুইটা পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আলা ইব্রাহিম, আর পৃথিবীর উপরে ভূমণ্ডলে আমি ইব্রাহিমের পরিবারকে নির্বাচন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পরিবারটা কেমন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী, খলিলুল্লাহ, ব্যক্তিগতভাবে উনি আল্লাহ তাআলার খলিল, আল্লাহর বন্ধু। ওনার লকব, ওনার উপাধি হইল এইটা। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে অনেক পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন, পাস হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে উনাকে ছেলে দান করলেন। বিবি হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামের ঘরে একজন ছেলে দান করলেন। এই ছেলের নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেটা বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে, নাম তার ইসমাঈল, তিনিও নবী, নবীর বেটা নবী, বাবাও নবী, ছেলেও কি নবী। আরেকজন বিবির নাম ছিল সারা। সারার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী দান করলেন, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা একজন, বিবি দুইজন, দুই বিবির থেকে দুইজন সন্তান। হাজেরার ছেলে ইসমাঈল আর সারার ঘর থেকে আরেকজন ছেলে, উনি হইলেন হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন এই পরিবারটা আল্লাহ তাআলা নির্বাচন করেছেন কেমনে, সামনের আরো কিছু কথা বলার দ্বারা ক্লিয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মধ্যে একটা পরিবারকে নির্বাচন করলাম, আর ওই পরিবারটা হইল ইব্রাহিমের পরিবার। কেমন পরিবার? নবীর পরিবার, বলুন না সুবহানাল্লাহ। এই পরিবারের মধ্যে শুধু নবী আর নবী, নবী আর নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে ইসমাঈল, আরেক ছেলে ইসহাক, ইসহাকের এক ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুবের আরেক নাম হইল ইসরাইল। ওনার সন্তানাদিকে বলা হয় বনি ইসরাইল। আর বনি ইসরাইল এই গোত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নবী প্রেরণ করেছেন। কয়জন নবী? ৭০,০০০ নবী। এর প্রথম জনের নাম হইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার অপর নাম হইল ইসরাইল। ওনার সন্তানাদিকে বলা হয় বনু ইসরাইল, মানে ইসরাইলের সন্তানাদি। এই বংশে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ আম্বিয়া কেরাম দুনিয়াতে প্রেরণ করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আরেকদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তানের নাম ইসমাঈল। ইসমাঈলের বংশে ৭০,০০০ নয়, ৭০ জন নয়, 10 জন নয়, 5 জন নয়, মাত্র একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন তো ৭০,০০০ সংখ্যা এটা বেশি না একজনের সংখ্যা এটা বেশি? ৭০,০০০ বেশি, একজনের সংখ্যা কম। মর্যাদায় বিবেক বলে ৭০,০০০ মর্যাদা বেশি, কিন্তু ব্যাপারটা কি এইরকম না ৭০,০০০ চেয়েও একজনের মর্যাদা বেশি? বলেন তো। ৭০,০০০ ওইদিকে সংখ্যায় হইলেও ৭০,০০০ চেয়েও বেশি একজনের মর্যাদা। ৭০,০০০ চেয়ে বেশি মর্যাদা একজনের। ইসহাকের ঘরে ৭০,০০০ আম্বিয়া কেরাম, আর ইসমাইলের বংশে মাত্র একজন নবী। যদিও সংখ্যায় কম, কিন্তু মর্যাদা ৭০,০০০ চেয়েও বেশি। আমাদের নবী আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যখানে আর কোন নবী নাই। আমাদের নবীজির বংশধারায় ওনার থেকে শুরু করে ইসমাইল পর্যন্ত মধ্যখানে আর কোন নবী নাই। তাহলে ইসমাইলের বংশে মাত্র একজন, যদিও একজন। ইসহাকের বংশে ৭০,০০০, যদিও ৭০,০০০, কিন্তু ওই ৭০,০০০ চেয়ে বেশি মর্যাদাওয়ালা একজন, যার নাম হইল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, এইদিকে একজন, ওইদিকে ৭০,০০০, সবগুলোর মূলে হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তাহলে 70,000-এর বাবা একজন। কি বলেন? 70,000-এর বাবা কয়জন? একজন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবীর বাবা একজন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব আর উপাধি হইল আবুল আম্বিয়া। যারা বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু খলিলুল্লাহ বানান নাই, বরং ওনাকে আবুল আম্বিয়া বানাইছেন, নবীদের পিতা বানাইছেন। এর চেয়ে বড় মর্যাদা আর কি হইতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলা ইব্রাহিম বলেছেন। ইব্রাহিমের পরিবার কেমন পরিবার একটা আন্দাজ করতে পারলেন তো? এই পরিবার। আরেকটা পরিবারের কথা উল্লেখ করলেন, বাকি ওই পরিবারটা নবুয়তের কোন পরিবার নয়, অর্থাৎ ব্যক্তি এখানে যার নাম উল্লেখ করা হয়েছে উনি কিন্তু নবী না, কিন্তু ওনার বংশে আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর নবী প্রেরণ করবেন। এই জন্য নবীদের সিলসিলায়, নবীদের সিরিয়ালে ওনার নামকেও প্রবেশ করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আলা ইমরানা, ওয়া আলা ইমরানা, আর ইমরানের পরিবার। ইমরান পৃথিবীতে প্রসিদ্ধ দুইজন। কয়জন? একজন। দুইজন। একজন হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইমরান, আর এখানে একজন, উনি হইলেন মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামের বাবা ইমরান। কেমন? একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইমরান, মুসা ইবনে ইমরান, আরেকজন মরিয়ম বিনতে ইমরান। এখানে যে ইমরান, এটা হইল মরিয়ম বিনতে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে নির্বাচন করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছেন, ইব্রাহিমের পরিবারকে নির্বাচন করেছেন, ইমরানের পরিবারকে নির্বাচন করেছেন। ইমরানের পরিবারটা কেমন? আল্লাহু আকবার বলুন না, আল্লাহু আকবার। ইমরানের পরিবার এমন একটি পরিবার যে পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। এই পরিবারের মর্যাদা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। এই পরিবারের মর্যাদা কম নয়, অনেক বেশি। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর নবীদের পরিবারের মধ্যে এই পরিবারকে অগণ্য করেছেন। জলিলুল কদর নবীদের পরিবারকে যেরকম রাব্বুল আলামিন ভূমণ্ডলে এই পৃথিবীতে নির্বাচন করেছেন, ইমরান নামক ব্যক্তির পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। কেন করেছেন? উনি কোন নবী ছিলেন না, তবে উনি তদানীন্তন সময়ের বাইতুল মুকদ্দাসের খতিব ছিলেন, ইমাম ছিলেন, কওমের সরদার ছিলেন। ওনার একজন বিবি ছিল, বিবির কথার উপরে উল্লেখ করা হয়েছে। বিবির কথার উপরে উল্লেখ করে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে আমার হাবিব, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন ইমরানের স্ত্রী, ইয ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী বলেছিল, নাযারতু লাকা মা ফি বাতনি, আমি মান্নত করলাম যা আপনি আমার গর্ভে দিয়েছেন। মুহাররারা, কিসের মান্নত? মান্নতটা হইল আমি আজাদ করে দিব। এতটুকু আয়াতের তরজমা। মুহাররারা, আজাদ করে দিব। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম, হে আমার প্রভু, আমার এই মান্নতকে আপনি কবুল করুন। আপনি তো অনেক সামি, শুননেওয়ালা, আর কি আলিম, আপনি জাননেওয়ালা। এখানে ঘটনাটা হইল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ইমরান, ইমরানের স্ত্রী, উনার একটা নাম ছিল, নাম হইল হান্না বিনতে ফাকুস। হান্না বিনতে ফাকুস, হান্না বিনতে ফাকুস মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা। উনি একদিন হান্না বিনতে ফাকুস তাকিয়ে দেখেন একটা পাখি তার বাচ্চাকে খুব আদর করতেছে। আদর সোহাগ করে ওনার দিলের মধ্যে একটা ব্যথা আসলো।
কারণ উনি বন্ধা ছিলেন, বয়স্কা ছিলেন, বৃদ্ধা ছিলেন, ওনার কোনো বাচ্চা ছিল না, সন্তানাদি ছিল না, বন্ধা নারী ছিলেন। এই বৃদ্ধা বয়সে একটা পাখি তার বাচ্চাকে আদর করা দেখে ওনার দিলের মধ্যে চোট লাগছে, ব্যথা লাগছে, আকাঙ্ক্ষা জাগছে, হ্যাঁ আমার যদি এরকম একটা বাচ্চা হইতো তাহলে আমি এই বাচ্চাটাকে আদর করতাম। এই দরদ, এই ব্যথাটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেই ভালো করে বুঝতে পারছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর্যামী, দিলের মধ্যে কার কি হয় এটা সবচেয়ে বেশি কে বুঝেন? আল্লাহ তাআলাই বুঝেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী। হান্না বিনতে ফাকুজের দিলের মধ্যে চোট লাগছে, ব্যথা লাগছে, বাচ্চা পাওয়ার আকাঙ্ক্ষা হয়েছে, কিন্তু উনি তো এর উপযুক্ত না। একদিকে বন্ধা আর একদিকে হইল বৃদ্ধা, বৃদ্ধা বয়সে আর এই বন্ধা অবস্থায় বাচ্চা তো পাওয়ার কোনো সুযোগ নাই, সিস্টেম নাই বাহ্যিক দৃষ্টিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই মনের আবেগটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, মূল্যায়ন করেছেন, দোয়াকে কবুল করেছেন। দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই অবস্থায়, অস্বাভাবিক অবস্থায়, একদিকে বন্ধা আর একদিকে বৃদ্ধা, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা সন্তান দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। উনি দোয়ার পরে আস্তে আস্তে উনি অনুভব করতে থাকেন ওনার পেটে, ওনার গর্ভে একটা বাচ্চা চলে আসছে। যখন বাচ্চা চলে আসছে উনি অনুভব করলেন, সাথে সাথে উনি মান্নত করলেন, এ আল্লাহ আমার পেটে আপনি যে বাচ্চা, যে সন্তান আপনি দিলেন, এই বাচ্চাটা আমি আপনার ঘরের ইবাদতের জন্য, আপনার ঘরের খেদমতের জন্য, আমার এই গর্ভের বাচ্চাটাকে আপনার জন্য আমি মান্নত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুনিয়ার স্বাভাবিক সিস্টেম ব্যতি রেখে ভিন্নভাবে অস্বাভাবিক অবস্থায় আল্লাহ তাআলার কুদরত জাহির করে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা সন্তান দান করলেন। যেটা সময়ে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, তাফসীরের কিতাবের মধ্যে আছে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হান্না বিনতে ফাকুজ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, অর্থাৎ মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে হান্না বিনতে ফাকুজ একটা নেকড়া দিয়া, একটা কাপড় দিয়া পেঁচাইয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যান। কারণ উনি পেটের মধ্যে গর্ভ অবস্থায় উনি মান্নত করেছিলেন, আল্লাহ আপনি আমার গর্ভে যে বাচ্চা দিয়েছেন, এই বাচ্চাটাকে আপনার ঘরের জন্য আমি মান্নত করলাম, আপনার ঘরের খাদেম হিসেবে মান্নত করলাম, আপনার ঘরের খেদমতের জন্য আমি মান্নত করলাম। যেহেতু উনি পেয়ে গেছেন, মান্নত পুরা করা ওয়াজিব। এই জন্য বাচ্চা জন্মগ্রহণের সাথে সাথে, প্রসবের সাথে সাথে বাচ্চাটাকে নিয়ে উনি বাইতুল মুকাদ্দাসের সাথে সাথে চলে যান, মান্নত পুরা করবে। এই জন্য সাথে সাথে কি উনি চলে গেছে। এখন তৎকালীন সময়ে বাচ্চা লালন পালনের ব্যবস্থা যেটা, উনি যেহেতু মান্নত করছেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের খেদমতের জন্য উনি মান্নত করছেন, বাচ্চা পাইলে এটা আল্লাহর ঘরের খেদমতের জন্য আজাদ করে দিয়ে দিবেন, মান্নত করছেন, সেহেতু উনি সাথে সাথে উনি ওনার মান্নতের কাজটা উনি কি করছেন, পুরা করে ফেলেছে। এখন এই মেয়ের অবস্থাটা কি হবে? পরবর্তীতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনি কি করলেন, সাথে সাথে উনি ওনার কথাগুলি ব্যক্ত করতেছেন, ওনার কথাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বানাই আমাদের সামনে পেশ করছেন। বলুন না সুবহানাল্লাহ। হান্না বিনতে ফাকুজ বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। ফালাম্মা ওয়াদাআতহা, তিনি যখন প্রসব করলেন ওনার এই বাচ্চাকে, তখন উনি বললেন ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। হান্না বিনতে ফাকুজ বলেন, রব হে, প্রভু হে, আমি একটা মেয়ে কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ কি এটা জানেন না? বলেন না। উনি যে কন্যা সন্তান প্রসব করেছেন এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ সাথে সাথে বলেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আল্লাহ তাআলা তার চেয়ে অনেক বেশি জানেন, সে কি প্রসব করেছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা কোনো এই লাইসা যাকারু, এটা ছেলের মতো না, কাল উনসা, মহিলার মতো। কেমন কেমন জানে কথাটা হয়ে যায়, কারণ
একজন মহিলা কন্যা সন্তান, এটা তো মসজিদের খাদেম হইতে পারে না, কেমন? আর ওনার ইচ্ছা ছিল একটা ছেলে সন্তান যদি হয়, তো এই ছেলে সন্তানটাকে মসজিদে আকসার বাইতুল মুকদ্দাসের খাদেম নিযুক্ত করবেন, বাইতুল মুকদ্দাসের খাদেম হিসেবে উনি আজাদ করে দিবেন। এখন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, প্রসব হয়েছে, এই জন্য উনি এই কথা বলতেছেন। আর ব্যাপারটা বলতেছেন এরকম যে না, তুমি যেটা বলতেছো এটা যদিও দেখতে বাহ্যিক ভাবে এটা কন্যা সন্তান, এটা শুধু শুধু কন্যা সন্তান, অন্যান্য কন্যা সন্তানের মতো নয়, অন্যান্য মেয়ে সন্তানের মতো নয়। যদিও এটা বাহ্যিক ভাবে মেয়ে সন্তান, কন্যা সন্তান, কিন্তু এটা হাজারো ছেলে সন্তানের চেয়েও বেশি মর্যাদা বলা হবে। কারণ এর দ্বারা আল্লাহ তাআলা এরকম হাজারো ছেলে সন্তানের চেয়ে বেশি কাজ নিবেন। আল্লাহ তাআলা তার ঔরসেই একজন ছেলে সন্তান আল্লাহ তাআলা দান করবেন, যাকে আল্লাহ তাআলা কওমের সরদার বানাইবেন, হাদিয়ে কওম বানাইবেন, নবী বানাইবেন। এর পরবর্তী এর বাস্তবতা মরিয়মের ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই মেয়েটা সাধারণ কোনো মেয়ে নয়, অন্যান্য মেয়ের মতো মেয়ে নয়। হযরতে হান্না বিনতে ফাকুস বলেন, ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আমি যদি এভাবে বলতে চাই সময় অনেক চলে যাবে, সংক্ষেপে বলি। হান্না বিনতে ফাকুস বলেন, আমি তার নাম রাখলাম মরিয়ম, আর তার এবং তার সন্তানের জন্য আশ্রয় প্রার্থনা করলাম বিতাড়িত শয়তান থেকে। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে অর্থাৎ হান্না বিনতে ফাকুসের এই দোয়াকে কবুল করেছেন, এজন্য মরিয়মকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করেছেন এবং তার সন্তানকেও হেফাজত করেছেন। কথাটা এখানে কি? কথা হইলো আমি আপনি প্রত্যেক বাচ্চাই জন্মগ্রহণ করার পরে এরকম সবাই কান্নাকাটি করেছি। হাদিস শরীফের মধ্যে আসছে, বাচ্চা যখন জন্মগ্রহণ করে, প্রসব করে, তখন শয়তান এক riwayতের মধ্যে আসছে স্পর্শ করে, আর এক riwayতের মধ্যে আসছে ধাক্কা দেয়। স্পর্শ করার কারণে, ধাক্কা দেওয়ার কারণে আমরা সবাই কান্নাকাটি করি, কিন্তু এই কাজটা মরিয়মের বেলায় হয় নাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় হয় নাই। কারণ মরিয়মের মা হান্না বিনতে ফাকুস, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি হান্না বিনতে ফাকুস, মেয়ের জন্য এবং নাতির জন্য এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছেন। এজন্য মরিয়মকে এবং তার ছেলেকেও শয়তানের স্পর্শ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এটা শুধু উনাদের বেলায়। যাই হোক, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসে থাকতেছেন। এখন উনার খাবার দাবার, উনার লালন পালনের ব্যবস্থা কি হবে? উনার তো দুধ পান করার ব্যাপার সেবার আছে, উনি লালন পালন কেমনে হবেন? উনার লালন পালনের ব্যাপারটা নিয়ে যেহেতু উনার বাবা, এখন ওইদিকে উনার বাবা সন্তানের কিছুদিন, সন্তানের জন্মের পরপরেই কোন রাওয়াতে আসছে আগে হযরত ইমরান উনি ইন্তেকাল করে ফেলেন। উনার যেহেতু বাবা নাই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তাহলে ওনার লালন পালন কেমনে হবে? এইজন্য উনার লালন পালনের ব্যাপারে সবার দিলের মধ্যে আগ্রহ আছে, সবাই এই বাচ্চাটার লালন পালন করবে। কিন্তু ব্যাপারটা হইলো, যেহেতু সবাই লালন পালন করবে, তাহলে কে নিবে? লালন পালনের ব্যাপারটা নিয়ে পরস্পরের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে একটা লটারি সিস্টেম করে দিলেন। এখানে অন্যান্য ব্যক্তির মতো আরেকজন ব্যক্তিও ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আবার হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার খালু সম্পর্কে হন। বাকিরাও নেবে, উনিও নিবে। বাকিরা হইলো স্বাভাবিক, উনি একদিকে আত্মীয়, আরেকদিকে উনি নবী। লটারির ব্যবস্থা হয়ে যায়। লটারির ব্যবস্থাটা এমন ছিল যে যার তার প্রত্যেক যারা আগ্রহী তারা একটা কলম নদীর মধ্যে নিক্ষেপ করবে। যার কলমটা উল্টা দিকে, পানি স্রোতের উল্টা দিকে এরকম আগাইতে থাকবে, যাইতে থাকবে, তার ভাগ্যে মরিয়মের লালন পালনের জিম্মাদারি আসবে। জি, ওইদিকে আসতেছি আমি। হাজিরিনে কেরাম, যেহেতু সবার আগ্রহ, জন্য লটারির ব্যবস্থা করে দেওয়া হইল। আর লটারিতে এক পর্যায়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাই আসলো। সুতরাং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বটা পাইলেন। যথাযথ দায়িত্ব পালন করলেন। মরিয়ম আস্তে আস্তে বড় হইতে থাকলেন। যখন এক পর্যায়ে উনি বালেগা হয়ে যান,
মসজিদে তো আর থাকতে পারবেন না, খুব সংক্ষেপে বলতেছি। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের থাকার জন্য ভিন্ন আরেকটা জায়গা, উত্তম থেকে উত্তম, ভালো থেকে ভালো ব্যবস্থা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন। এরপরে দেখা যায় বয়স 10 বছরের কাছাকাছি যায়। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেও আল্লাহ তাআলার আরেকটা কুদরত প্রকাশ করবেন, বলুন না সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে দেখেন মানুষের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সামনে আসছেন। দেখে ভয় পাইয়া বলেন, আমি আপনার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি, যদি তুমি মুত্তাকি ও পরহেজগার হও। ওই সূরা মরিয়মের মধ্যে আছে কথা। তখন উনি বললেন, আমি নিঃসন্দেহে একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। উনার জামার আস্তিন জামার এইদিকে ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার কারণে উনি দেখলেন কিছুক্ষণ পরেই গর্ভবতী হয়ে গেলেন, গর্ভবতী অনুভব করতে থাকলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, গর্ভধারণ হয়ে যায়। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায়, উনি যেহেতু বিবাহিত না, কোন পুরুষের সাথে উনি কোনো কুকাম, কোনো খারাপ কাজও করেন নাই, উনার দ্বারা এরকম গর্হিত কোনো কাজ হয় নাই। লজ্জিত সংকোচ বোধ করিয়া ওই এলাকা ছাড়িয়া উনাকে ফাজা আহল মাখাদ ইলা জিজইন নাখলা, কোরআন শরীফের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রসব বেদনায় তাকে একটা খেজুর গাছের নিচে নিয়ে গেল। উনি এটা লজ্জাবোধ করতেছেন, কারণ একদিকে উনার স্বামী নাই, কোন পুরুষ উনাকে স্পর্শ করে নাই, ওইদিকে আবার উনি দুশ্চরিত্রও না, তাহলে এমত অবস্থায় গর্ভধারণ আর বাচ্চা, এটা তো লজ্জার বিষয়। এই জন্য উনি একটা খেজুর গাছের নিচে চলে গেলেন, সেখানে প্রসব হইল। আর প্রসব হওয়ার পরে দেখা যায় যে সেখানেই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গাছের নিচে কি হয়ে যায়, জন্ম হয়ে যায়। হাজিরিনে কেরাম, খাবার দাবারের কি ব্যবস্থা হবে? গাছটা ছিল একটা মৃত শুকনা গাছ, আর ওই গাছের নিচে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, আয়েশা ওনাকে সুসংবাদ দিতেছেন, আপনার চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাহজানি, আপনার চিন্তার কোনো কারণ নাই। এই গাছের মধ্যে আপনি, গাছের নিচে আপনি থাকবেন, এখান থেকে পানির ঝর্ণা জারি হয়ে যাবে, আর গাছের মধ্যে আপনি টান দিবেন গাছের পাতায়, গাছটা এখন আছে শুকনা মৃত, এই গাছটা জীবিত হয়ে যাবে এবং তরতাজা এরকম পাকনা খেজুর আপনার টানে চলে আসবে। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। তো কথাটা এখানে আমার বলার ইচ্ছা ছিল, দেখেন সময়ের স্বল্পতা বিস্তারিত বলতে বললাম না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জন্মটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি ভাবে। ওনার মা মরিয়ম আলাইহিস সালামের মা হযরত হান্না বিনতে ফাকুজ, এই হান্না বিনতে ফাকুজের একটা চিন্তা ছিল, এই চিন্তাটা ছিল দ্বীনি চিন্তা, ধর্মীয় চিন্তা, যে যদি আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দেন, তাহলে এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের ইবাদতের জন্য, বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য খাদেম হিসেবে তাকে আমি আজাদ করে দিব। এই যে একটা ধর্মীয় চিন্তা ছিল, এই চিন্তার আসর আল্লাহ তাআলা ফেলেছেন, এটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য ওনাকে একটা মেয়ে কন্যা সন্তান দান করেন, যেই কন্যা সন্তানের দ্বারা আল্লাহ তাআলা আরেক নবীর আবির্ভাব ঘটান, যেই নবীকে আল্লাহ তাআলা হাজারো লক্ষ মানুষের হেদায়েতের জরিয়া বানাইবেন, উনাকে আল্লাহ তাআলা নবী বানাইবেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো লক্ষ মানুষের হেদায়েতের মাধ্যম, উনি হইলেন হাদিয়ে কওম। ওই গুড়াতে একজন মহিলা, যদিও মহিলা, কিন্তু ওনার চিন্তাটা ছিল দ্বীনি চিন্তা, ধর্মীয় চিন্তা। এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে একজন নবীর নানী বানাইছেন, যেটা বলুন না সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, বলতে চেয়েছিলাম মা বোনদের চিন্তা চেতনাটা কেমন হবে, এটাই ছিল আমার উদ্দেশ্য। হান্না বিনতে ফাকুজ ধার্মিক ছিলেন, ওনার স্বামী ইমরান তদানীন্তন সময়ের বাইতুল মুকাদ্দাসের খতিব ছিলেন, ইমাম ছিলেন, একজন কওমের সরদার ছিলেন। বিবির মধ্যে ধর্মীয় চিন্তা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, যদিও উনি নবীর স্ত্রী না, এরকম কিছু না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এরকম একজন জলিলুল কদর নবীর নানী বানাইছেন, বলুন না সুবহানাল্লাহ। একজন মহিলার চিন্তাটা কি হবে, এইটাই হবে, কি বলেন? আসুন, আল্লাহ তাআলা
মা বোনদের মর্যাদা, মা বোনদের সম্মান অনেক বাড়িয়েছে। আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই দুনিয়া পুরোটা হইল ভোগের সামগ্রী, সম্পদ, আর এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার নারী, একজন নেককার মহিলা। বলুন না সুবহানাল্লাহ। এখন এই সর্বকালে দ্বীনের মধ্যে, ইসলামের সাথে, ইসলামের মধ্যে মা বোনদের বড় একটা ভূমিকা ছিল। মা বোনদের বড় একটা কি ছিল? ভূমিকা ছিল। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন হইল বিশ্ববিখ্যাত কাঠোর একজন কাফের, তার স্ত্রী হইল আসিয়া। এই আসিয়াও দ্বীনের জন্য ইসলামকে কবুল করেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন। এই জন্য নিদারুণ কষ্ট আর নির্যাতন ওনাকে ভোগ করতে হয়েছে। কি বলে? পৃথিবীতে 4 জন মহিলা শ্রেষ্ঠ মহিলা। কয়জন মহিলা? 4 জন। এই আমার মূল আলোচনা। 4 জন মহিলা শ্রেষ্ঠ। এর মধ্যে একজন মরিয়ম বিনতে ইমরান, যার আলোচনা একটু আগে করলাম, ওনার জন্ম ধারাবাহিকতা একটু বললাম। মরিয়ম বিনতে ইমরান। আরেকজন হইল ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। বিবি কি? আসিয়া। আরেকজন খাদিজা বিনতে খুয়াইলিদ, আরেকজন ফাতেমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের মধ্যে, দুনিয়াতে শ্রেষ্ঠ 4 মহিলা। আবার এরা সব কি? জান্নাতি মহিলা। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকের জীবনে দেখা যায় শ্রেষ্ঠত্বের পিছনে বড় কারণ হইল তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহকে বিশ্বাস করার জন্য নিদারুণ কষ্ট ভোগ করেছেন। আল্লাহর দ্বীনের জন্য তারা কুরবানি করেছেন, নির্যাতন ভোগ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আসিয়ার কথা তো আপন জায়গায়, আরেকজন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একটু কথা বললাম। আর আরেকজন খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা বিনতে খুয়াইলিদ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ওনার উপরে ওহী নাজিল হয়, ওহী নাজিল হওয়ার পরে নবুয়তের এই সংবাদটা নিয়ে উনি ঘরে ফিরে যান। আর সর্বপ্রথম এই নবুয়তের খবরটা সর্বপ্রথম যার কাছে পেশ করেন তিনি হইলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যারা বলুন না সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের সুসংবাদ পাইয়া দেরি করেন নাই, দ্বিধাবোধ করেন নাই। নির্দ্বিধায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, আল্লাহর নবী, হে আল্লাহর নবী, আপনি আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু শুধু ঈমান গ্রহণ করেন নাই, বরং এই ইসলামের জন্য, নবীর জন্য উনি আরবের সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা ছিলেন। কিন্তু ধনাঢ্য মহিলা হইলে কি হবে? যদিও ধনাঢ্য মহিলা ছিলেন, কিন্তু দ্বীনের দরদে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে, নবীর মহব্বতে যাবতীয় মাল, যাবতীয় সম্পদগুলি সবগুলি কুরবান করে দেন, কিছুই বাকি রাখেন নাই। তবু দ্বীন জিন্দা হয়ে যাক, দ্বীন পৃথিবীতে বাকি থেকে যাক, এই উদ্দেশ্যেই উনি ওনার সমস্ত সম্পদগুলি আল্লাহর দ্বীনের জন্য, নবীর জন্য সব সম্পদ খরচ করে ফেলেন। নবীজি নবুয়তের সংবাদটা যখন খাদিজার কাছে যাইয়া বলেন ওনার কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার পরে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসেছে, কম্পন শুরু হয়েছে। খাদিজার কাছে যান, খাদিজার কাছে যা বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে তুমি কম্বল পরাইয়া দাও। উনি কম্বল পরাইয়া দিলেন। ফাজাম্মালুহু, উনাকে কম্বল পরাইয়া দেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে খাদিজা, খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের উপরে ভয় করতেছি, না জানি আমার প্রাণ নাশ হয়ে যায় কিনা, আমি মরে যাই কিনা। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে মাল খরচ করতেছেন পরে নবুয়তের জন্য, দ্বীনের জন্য। এখানে উনি মুখের দ্বারা নবুয়তের এই কাজে নবীকে সান্ত্বনা দিচ্ছেন আর বলতেছেন, লা ওয়াল্লাহি লা ইউহজিকাল্লাহু আবাদা, হে আল্লাহর নবী, না না, আল্লাহ তাআলা আপনাকে জায়ে করবেন না, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না, কখনো আপনার ধ্বংস হইতে পারে না।
কখনো আপনি মৃত্যুবরণ করতে পারেন না, আপনার প্রাণ নাশ হওয়ার কোনো ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনাকে জায়ে করবেন না, এইভাবে মুখের দ্বারা সান্ত্বনা দিলেন। ওইদিকে মাল সম্পদ সবগুলি খরচ করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী খুব বেশি মহব্বত করতেন। একে একে আরো 10 জন বিবি উনি বিবাহ করেছিলেন। দেখা গেল উনার ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর কুমারী বিবি ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশার সামনে, অন্যান্য বিবিদের সামনেও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় খাদিজার কথা বলতেন। অন্যদের খারাপ লাগতো, কারণ সতীনের গোশাগোশি একটা বিষয় আছে না, সতীনের একটা বিষয়, এটা একটু খারাপ লাগারই স্বাভাবিক, যেহেতু অন্যদের সামনে উনার কথা উনি বারবার বলেন। অনেক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেই বৃদ্ধা একটা মহিলার কথা বারবার বলেন, ব্যাপারটা কি? তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তোমরা সবাই হইলে সুখের দিনের সাথী, আর আমার খাদিজা হইল আমার দুঃখের দিনের সাথী। হাজিরিনে কেরাম, আমাদের মা বোনদের মর্যাদা তারা যদি নিজেরা বুঝতো, তাহলে আজ তারা রাস্তায় রাস্তায় ঘুরতো না। এই জিনিসগুলো তাদের মধ্যে নাই, এই বিষয়গুলো তাদের সামনে নাই। তাদেরকে আল্লাহ তাআলা কত সম্মানী বানিয়েছেন। আর একটা কথা বলি, আর একজন বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? 6 বছর বয়সে ওনার বিবাহ হয়ে যায়, 9 বছর বয়সে রুখসতি হয়, নবীজির ঘরে চলে আসেন। ওনার বয়স যখন 18 বছর হয়, 18 বছর বয়সে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। মাত্র 9 বছরের ভিতরে নবীজির সোহবতে, নবীজির সংস্পর্শে তাইকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়ে বড় মুহাদ্দিসা, সবচেয়ে বড় ফকিহা, সবচেয়ে বড় মুফতিয়া ছিলেন। বড় বড় সাহাবায়ে কেরাম জটিল কঠিন কোন বিষয় নিয়ে যখন সমস্যার সম্মুখীন হয়ে যাইতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আল্লাহর নবী বলেন, যদি আমার পরে নবুয়তি পাওয়ার সুযোগ থাকতো, নবী হওয়ার কোন সুযোগ থাকতো, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমরান, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমরই নবী হইতো। এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম জটিল কঠিন সমস্যার সম্মুখীন হওয়ার পরে বলতেন, চলো আমরা আম্মা জানের কাছে চলে যাই। সবাই মিলে যখন আম্মা জানের কাছে যাইতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহজ থেকে সহজ ভাবে সমস্যার সমাধান করে দিতেন আর বলতেন, আমি নবীজির মুখে এইভাবে শুনেছি, নবীজির কাছ থেকে এইভাবে আমি এই কাজটা করতে দেখেছি। সহজ থেকে সহজ ভাবে, কঠিন থেকে কঠিন মাসআলা, কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান করে দিতেন। শুধু তা না, নবীজি যত হাদিস করতেন, কোরআনের আয়াতের তাফসীরের ব্যাখ্যা বর্ণনা করতেন, হাদিস বর্ণনা করতেন। পুরুষ সাহাবায়ে কেরাম একটা দুইটা মুখস্থ করতো, দুইটা চারটা আটটা 10টা এরকম মুখস্থ করতো। তাদেরকেও বলতেন, তোমরা কে কয়টা মুখস্থ করেছো বলো। সবার পরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, এবার আয়েশা তুমি বলো, গোটা এক সপ্তাহে আমি কয়টা হাদিস পড়াইলাম। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস যখন বর্ণনা করা শুরু করতেন, বাকি পুরুষ সাহাবায়ে কেরাম, বড় বড় জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাদের খাতাগুলো ঠিক করতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জীবন্ত টেপ রেকর্ডারের মতো হাদিসগুলি বর্ণনা করতেন। হাজিরিনে কেরাম, ব্যাপারটা হলো এখানে, এই আমাদের মা যারা, এরা আয়েশার মতোই তো মা, তারা তো আয়েশার জাতি, মায়ের জাতি, তারা তো খাদিজার জাতি। আমাদের মাদের সম্পর্ক খাদিজার সাথে, ফাতেমার সাথে। ফাতেমার একটা অবস্থা শুধু শোনাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চিন্তাটা কেমন ছিল, উনি দুজাহানের বাদশা আর কন্যা, দুজাহানের বাদশার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একদিন কোন এক জিহাদ থেকে, কোন এক সফর থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে আসেন। নবীজির চেহারাটা অত্যন্ত মলিন, চেহারার মধ্যে চিন্তা এবং সফরের আসর প্রভাব দেখা যাচ্ছে। উনার চেহারার
রং পরিবর্তন হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার এই বিবর্ণ অবস্থা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেন, হে ফাতেমা, মা তাবকিকে ইয়া ফাতেমা, হে ফাতেমা তুমি কেন কান্নাকাটি করছো? তখন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কিছুর জন্য নয়, বরং আপনার দ্বীনের জন্য, আপনি ইসলামের জন্য যে কোরবানি করতেছেন, যে ত্যাগ স্বীকার করলেন, আপনি দ্বীনের জন্য যে কষ্ট করতেছেন, আপনার এই বিবর্ণ পরিবর্তিত চেহারা দেখে আমি কান্নাকাটি করছি। আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, তোমার চিন্তার কোনো কারণ নাই। কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বাকে এমন এক দ্বীন দিয়া, এমন এক ধর্ম দিয়া প্রেরণ করেছেন, যেই দ্বীন আর যেই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাঁচা পাকা সমস্ত করে পৌঁছাইয়াই ছাড়বেন। আপনারা কি মনোযোগী আছেন? হাজিরিনে কেরাম, পর্দা আমার বিষয় ছিল এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার জীবনটা অত্যন্ত সাদাসিধা ছিল। নিজ হাতে ঘরের কাজ, সংসারের কাজ করতেন, নিজ হাত দিয়া জাতা দিয়া আটা পিষতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে রশি দিয়া কুয়া থেকে পানি উঠাইতেন, এজন্য বুকের মধ্যে দাগ পড়ে গিয়েছিল। আটা জাতা দিয়ে পিষার কারণে হাতের মধ্যে দাগ পড়ে গিয়েছিল। শুধু তা না, নিজের ঘরের ময়লা পরিষ্কার নিজেই করতেন, এই জন্য কাপড় চোপড় ময়লাই থাকতো। এই অবস্থা ওনার সাদাসিধা জীবন যাপন ছিল। উচিত ছিল দুজনের বাচ্চার মেয়ে হওয়ার কারণে একটু বিলাসিতার জীবন যাপন করা, কিন্তু এরকম করেন নাই। একবার খাইলে আরেক বেলা খাইতে পান নাই, একদিন খাইলে আরেকদিন খাইতে পান নাই। কখনো কখনো ছেলেদেরকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদেরকে খানার জন্য অপেক্ষায় থাকতেন। যখন রাসূলের কাছে কোনো কিছু আসতো, রাসূল এই খাবারটা পৌঁছাই দিতেন ফাতেমার ঘরে। বলেন, না যাও, এই খানাগুলা নিয়ে আমার ফাতেমার ঘরে নিয়ে যাও। না জানি কয়দিন হয়ে গেছে আমার হাসান, আমার হুসাইন খানা পায় নাই, কষ্ট ভুগতেছে। আবার ফাতেমার কাছে যখন কোনো খাবার চলে আসতো, তখন ফাতেমা বলতেন, এই খাবারটা আবার আমার আব্বা জানের ঘরে পৌঁছাইয়া দিয়ে আসো। না জানি কতদিন হয়ে যায় আব্বা জানের পেটে খাবার যায় না। এই ছিল অবস্থা। হাজিরিনে কেরাম, এটা তো দারিদ্রতা, এটা তো কষ্ট। দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করলেন। এটা পর্দার ব্যাপারে কি করেছেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার আদরের টুকরা, আদরের কলিজার টুকরা, নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, উনিও জীবিত। ওনাদের জীবন যাপনটা কষ্টের মাধ্যমে চলতেছে। রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পরে একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী হে, আপনাকে একটা কথা বলছি। আমি স্বপ্নে দেখলাম আব্বা জান আমাকে বলতেছেন, ফাতেমা রে, তুমি সেহরি খেয়েছো আলীর সাথে, আর ইফতার করবে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে, জান্নাতি দস্তরখানে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এতে আমি বুঝতে পারলাম আমার মৃত্যুর সময় আর বেশি বাকি নাই, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু চলে আসতে পারে। আমার আব্বাজান বলেছেন, সেহরি খাবো তোমার সাথে আর ইফতার করব আমার আব্বাজানের সাথে, সুতরাং রাত্রেই আমার মৃত্যু হয়ে যেতে পারে। আর আমার যদি মৃত্যু হয়ে যায়, তোমাকে একটা ওসিয়ত করতেছি, আর ওসিয়তটা হইল তুমি আমার মৃত্যুবরণের পরে তুমি আমাকে দাফন কাফনের বেলা দেরি করবা না, একটু দ্রুত করে ফেলবা। বেশি মানুষের মধ্যে খবর পৌঁছাইবা না, বেশি মানুষকে জানাজানি করবা না, মানুষকে বেশি খবর না দিয়া সীমিত সংখ্যক মানুষ দিয়া তুমি আমার দাফন কাফনের ব্যবস্থাটা করে ফেলবা। রাত্রেই করে ফেলবা, দিনের অপেক্ষা করবা না, একটু দ্রুত করে ফেলবা। দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবদ্দশায় শুধু নিজের পর্দার হেফাজত করেন নাই, মৃত্যুর পরেও ওনার পর্দার হেফাজত করতেছেন। কিভাবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে লক্ষ্য করে বলতেছেন, হে স্বামী, তুমি রাত্রেই আমার দাফন কাফনের ব্যবস্থা করে ফেলবা, মানুষের অপেক্ষা করবা না, মানুষের মধ্যে খবরটা পৌঁছাইবা না, দিনের অপেক্ষা করবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ফাতেমা রে তুমি কেন এই কথাটা বলতেছো? এই জন্য বলতেছি আমি, হে আমার স্বামী, যদি দিনের অপেক্ষা করো তাহলে মানুষের সমাগম বেশি হবে, আর মানুষ আমার জানাজায় বেশি আসবে, কাফনের উপরেও আমাকে দেখে ফেলবে। রাসূলের মেয়ে কলিজার টুকরা ফাতেমা এরকম ছিল, লম্বা চওড়া এরকম ছিল, এটা হয়তো দেখে ফেলবে। সুতরাং আমি তোমাকে ওসিয়ত করতেছি, তুমি দেরি না করে রাত্রেই আমার কাফন দাফনের ব্যবস্থা করে ফেলবা। নবীজির কলিজার টুকরা নয়নের মণি মৃত্যুর সময় পর্দার হেফাজত করতেছেন। কেমন ভাবে হেফাজত করলেন দেখেন না একটু অবস্থা। জীবদ্দশায় আমাদের মা বোনেরা কতটুকু করতেছে। হাজিরিনে কেরাম, হাজিরিনে কেরাম, এজন্য আসুন আমাদের মা বোনদের পর্দার ব্যাপারে অবহেলার মূল একটা কারণ হইল তাদের সামনে এই জীবনীগুলা নাই। আয়েশার জীবনী নাই, খাদিজার জীবনী নাই, আসিয়ার জীবনী নাই, ফাতেমার জীবনী নাই। না জানার কারণে তাদের মধ্যে আসছে বুক বিলাসিতা, আর বুক বিলাসিতার কারণেই ঘর থেকে বের হইতে মন চায়। সুখ আর বুক বিলাসিতা, আশা আকাঙ্ক্ষা বেশি বেড়ে যাওয়ার কারণেই এই আশাগুলা পূরণ করার জন্যই করে থাকতে পারে না, মার্কেটে যেতে হয়। মার্কেটে যদি কেউ যায়, কোনো মহিলা যায়, তার দ্বারা অনেক কিছু হবে, তার দ্বারা অনেক কিছু হবে। স্বামীর নাশুকরি হবে, আর স্বামীর নাশুকরি যদি করে, লানত করে। হাদিস শরীফের মধ্যে আসে মহিলারা বেশিরভাগ জাহান্নামী হবে দুই কারণে। কয় কারণে? দুই কারণে। একটা হইলো এরা বেশিরভাগ লানত করে, অভিশাপ দেয়, আর আরেকটা হইলো স্বামীর নাশুকরি করে। দেখছেন না সমাজের মধ্যে একটা বাচ্চা যদি, কোনো মার বাচ্চা যদি কি করে, বেশি দুষ্টামি করে, দেখা যায় তার বাবা তার 14 গোষ্ঠীর সবাইকে গালমন্দ করতে করতে, লানত করতে করতে, অভিশাপ দিতে দিতে একদম শেষ করে ফেলে। স্বামীর কি করে? নাশুকরি করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, নারে তাকবীর। হাজিরিনে কেরাম, যেটা বলতে চেয়েছিলাম, মা বোনদের শুধু শুধু পর্দার কথা শোনাইলেই হবে না, বরং পর্দার গুরুত্ব বোঝানোর জন্য তাদের সামনে আদর্শ আর মডেল যে সমস্ত মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মধ্যে বানাইছেন, তাদের জীবনী তাদেরকে আগে শোনাইতে হবে। তাদের সামনে ওই সমস্ত মা বোনদের জীবনী না থাকার কারণেই আজকে তাদের সামনে দুনিয়ার সুখ শান্তি, বুক বিলাসিতা এগুলা বেড়ে গেছে। আর বুক বিলাসিতা, সুখ স্বাচ্ছন্দ্য বেড়ে যাওয়ার কারণেই আজকে তারা বদ্দিনীর সয়লাবে তারা বাসতেছে, আর এজন্যই তারা পর্দা লঙ্ঘন করতেছে। হাজিরিনে কেরাম, পর্দা কোনো এক দিক থেকে নয়, পর্দা দুই দিক থেকে। পুরুষ থেকে মহিলাও পর্দা করতে হবে, মহিলা থেকেও পুরুষ পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য দুনো দিকের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহর হাবিব, আপনি আপনার মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে অবনত করে। পর্দা একদিক থেকে না, দুনো দিক থেকে। দুনো দিক থেকে। পুরুষরাও অপর নারী যাদেরকে আল্লাহ তাআলা দেখা করতে হারাম করে দিয়েছেন, তাদের থেকে মহিলা পুরুষদেরকে পর্দা করতে হবে। এইটাই হলো ফরজ। একদিক থেকে শুধু পর্দা নয়, পর্দা করা এটা কি বলেন তো? ফরজ। আর এই ফরজ বিধানটা উভয়ের ক্ষেত্রে, পুরুষরাও মহিলাদের থেকে। এখানে দুইটা যেহেতু আছে, প্রথমটা আমি বলবো পুরুষদের সবচেয়ে বড় কামকেয়ালি আর অবহেলা, সবচেয়ে বড় সমস্যা। পুরুষরাও সে কার সামনে যাইতে পারবে, কার সামনে যাইতে পারবে না, ব্যাপারটা বুঝতে হবে। খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ভাবি ইত্যাদি ইত্যাদি যাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাদের থেকে পুরুষকে পর্দা করা ফরজ। আগে তার কি করতে হবে? পর্দা করতে হবে। আরেকটা আছে হাদিস শরীফের মধ্যে, তার শুধু একটা হইলো পরনারী থেকে সে তাকে হেফাজত করবে। চক্ষুর হেফাজত করা, পরনারী দেখা, এটা আমাদের সমাজের মধ্যে কেমন দেখেন, আমাদেরকে ধ্বংস করছে বর্তমান সময়ে ফেসবুক আর ইউটিউব এগুলার দ্বারা। বলার তো সময় নাই। দুনিয়ার এই চাকচিক্য আর দুনিয়ার এই ইন্টারনেটের যুগে বর্তমানে এমন সমস্যা হচ্ছে যেগুলো আগে ছিল না। সিনেমা হলে যায় যেগুলা করতো তার চেয়ে বেশি হচ্ছে এই ফেসবুক আর ইউটিউবের কারণে। সুতরাং পর্দা একদিক থেকে নয়, পর্দা দুনো দিক থেকে। পুরুষরাও আল্লাহ তাআলা যে সমস্ত মহিলা দেখতে নিষেধ করেছেন,
যে সমস্ত মহিলার সাথে কথা বলতে নিষেধ করেছেন, অর্থাৎ পর্দার যেসব বিষয় আছে সবগুলা পুরুষেরাও মহিলাদের থেকে করতে হবে আগে, আর মহিলারাও কি করতে হবে? করতে হবে। দেখেন আমাদের মহিলাদের মধ্যে কি সমস্যা, মহিলারা অনেক সময় পরপুরুষ থেকে বাঁচে না, পরপুরুষ থেকে কি বাঁচে না। এক সাহাবীর ঘটনা শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী যিনি ছিলেন অন্ধ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে কথা বলতেছেন। ভিতরের থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আসতে পারবো নাকি? আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেন, আয়েশা রে, পর্দা তো একদিক থেকে নয়, পর্দা হইল দুনো দিক থেকে। কারণ সে যেরকম তোমার থেকে বিরত থাকবে, তুমিও তো তার থেকে বিরত থাকতে হবে। তোমার জন্য তাকে হারাম করা হয়েছে, তাকে দেখা হারাম করা হয়েছে। এখন সে যদিও অন্ধের কারণে তোমাকে দেখতেছে না, তুমি তো তাকে দেখতেছো, সুতরাং তুমি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসতে পারবা না। হাজিরিনে কেরাম, আজ আমাদের সমাজে যে বিষয়গুলা, এগুলা শুধু আলোচনা আর বয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই জন্য সমাজ থেকে সমস্যা সমাধান হচ্ছে না, ফিতনা বা সমস্যাগুলো দূরীভূত হচ্ছে না। কারণ কি? ওয়াজ আর আলোচনা হইলেও এখানে সীমাবদ্ধ থাকে। আসুন উলামায়ে কেরামের কাছ থেকে জানবো, একজন পুরুষ 14 প্রকারের মহিলা থেকে বিরত থাকবে, 14 প্রকারের মহিলা থেকে সে পর্দা করবে। এরকম একজন মহিলাও 14 প্রকারের পুরুষ থেকে বিরত থাকবে, পর্দা করবে। বলেন না, আমাদের ঘরের মধ্যে কয়টা পরিবার এমন আছে যাদের মধ্যে আপনার বাবিও আছে, আবার দেবরও আছে। কিন্তু এরকম কতগুলি পরিবার আছে যে বাবি সম্পূর্ণ দেবর থেকে পর্দা করে, আর দেবর বাবি থেকে পর্দা করে। এরকম কয়টা ফ্যামিলি আছে? হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিস, আল হামু আল মাউত, বাবির জন্য দেবর হইল মৃত্যুর মতো। কিসের মতো? মৃত্যুর মতো। কারণ মানুষ মৃত্যু থেকে যেরকম মৃত্যুকে ভয় করে আর মৃত্যু থেকে পালায়, বাবির জন্য দেবর থেকে এরকম পালানোর দরকার, অর্থাৎ দূরে থাকার দরকার। এখানে পর্দা করা কি ফরজ। আমাদের সমাজে এই হাদিস তথা শরীয়তের এই বিধানটা পালন না করার কারণে, বলেন না, বাবি এবং দেবরের মাধ্যমে শরীয়তের উল্টা, শরীয়তের বিপরীত, দ্বীনের বিপরীত কাজ হচ্ছে কি হচ্ছে না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। এক পাড়ার পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, নারে তাকবীর, আল্লাহু আকবার। চলে আসেন, ঠিক আছে, আমিও কথা শেষ করি। একটু অল্প সময়, আমি আর কথা ফিনিশিং এর দিকে চলে আসছি। হাজিরিনে কেরাম, আসুন, আমাদের মা বোনরা হইল আল্লাহর নবীর ভাষায় সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। মা বোনদের মধ্যে যদি 100 ভাগের 100 ভাগ পর্দা চলে আসে, তাদের চিন্তা চেতনা পর্দার চিন্তা চেতনা হয়ে যায়, দ্বীনি চিন্তা চেতনা হয়ে যায়, তাদের চিন্তার মধ্যেও প্রভাব আছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান কেমন আম্মা জান ছিলেন? যেমন আম্মা ছিলেন, যেমন মা ছিলেন, তেমন সন্তান ছিলেন। যেমন মা হবে তেমন কি হবে? সন্তান হবে। মা ছিলেন অত্যন্ত দিনদার, মুত্তাকি, পরহেজগার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভের থেকে সারা পৃথিবীর সুলতানুল আরিফিন আব্দুল কাদের জিলানীর আগমন করেছে। একজন মায়ের যদি সুস্থ, সুন্দর, এরকম দ্বীনি ধর্মীয় চিন্তা থাকে, এই চিন্তার প্রভাবটাও দিয়া বাচ্চার উপরে পড়ে। আর এই মায়ের যদি চিন্তাটা খারাপ চিন্তা হয়, দুনিয়াবী চিন্তা হয়, তাহলে এটারও প্রভাব দিয়া বাচ্চার উপরে পড়ে। ভালো হও একজন মায়ের উপরে নির্ভর করে, খারাপ হও এটা মায়ের উপরে কি করে
নির্ভর করে। সুতরাং আমাদের দেশীয় ভাষায় আছে বলে একটা সত্যিকার সতীসাধ্যী একটা মায়ের জাতি যদি আপনি দিতে পারেন, একটা মা দিতে পারেন, তাহলে একটা পুরো জাতি দেওয়া যাবে। মা যদি ভালো হয় তাহলে সন্তান ঐশী হবে না, সন্তানটা আব্দুল কাদের জিলানী হবে, বড় বড় আলেম হবে, আলেমের মা হবে। হাজিরিনে কেরাম, এই জন্য আসুন আমাদের নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, একতার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মুরব্বীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, যুবকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, আমরা এতক্ষণ পর্যন্ত এই কনফারেন্স শীতের মধ্যে অপেক্ষা করেছি আমাদের বাংলা বাজার ইউপি অর্থাৎ দুয়ারা বাজারের গৌরব আন্তর্জাতিক ঠিক আছে। আমার কথা আসলে ধারাবাহিক কথা ছিল এটা যে আমাদের এই যে শুধু শুধু আমরা আসলে গতানুগতিক কিছু কথা আছে, এগুলার মধ্যে হাসি খুশি করে আরো কিছু কথা বলা হয়। আমি ওইদিকে বলার অভ্যাস নাই। সংক্ষিপ্ত যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আমাদের মা বোনদেরকে প্রথম থেকে গড়ে তুলতে হবে। এই জন্য এই দায়িত্বটা সম্পূর্ণ নির্ভর করে একজন পুরুষের উপরে। এখন আপনি এটা কেমনে নির্ভর, এটা আপনি কেমনে পালন করবেন? দেখেন, একজন বাবা, একজন স্বামী, বাবা একজন মেয়েকে গড়ে তুলতে হবে। এই যে হাদিসের মধ্যে আসছে, একজন মহিলা হইল শ্রেষ্ঠ সম্পদ। যদি বাবা তার মেয়েটাকে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গড়ে না তুলে, প্রথম থেকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত না করলো, তাকে ধৈর্যশীল, তাকে দিনদার, মুত্তাকি, পরহেজগার, সাবেরা, সালেহা এরকম বানাইয়া না তুলে, একজন স্বামীর হাতে যদি শ্রেষ্ঠ সম্পদটা তুলে না দেয়, তাহলে স্বামী কেমনে পাবে? এরপরে স্বামীর উপরে দায়িত্ব হইলো 100 ভাগের 100 ভাগ তার স্ত্রীকে, অধীনস্থদেরকে এরকম পর্দায় রাখা। এটা স্বামীর দায়িত্ব। কারণ হাদিসের মধ্যে আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রিআয়াতি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হইতে হবে। ব্যাপারটা কি এখানে হাদিসের মধ্যে আছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আজ আমাদের মা বোনেরা যেসব পর্দা লঙ্ঘন করতেছে বা দিনের বহির্ভূত চলাফেরা করতেছে, এটার পিছনে আপনারা আমরা কি দায়ী? এখন এই জিনিসটা না বুঝিয়া শুধু শুধু হকের বয়ান করলে হবে না। হক তো আছেই, হক তো আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, নবী বর্ণনা করে দিয়েছেন। নবীজি বলেন যে একজন মহিলা যদি দুনিয়াতে, আল্লাহ নবী বলেন, যদি দুনিয়াতে মানুষ কাউকে সিজদা করার অনুমতি আমি দিতাম, তাহলে একজন মহিলাকে হুকুম করতাম সে যেন তার স্বামীকে কি করে? সিজদা করে। যেহেতু মানুষের জন্য সিজদা করার এই অনুমতিটা দেই নাই, সুতরাং কোন মহিলাকে তার স্বামীকে সিজদা করার অনুমতি কি দেই নাই। কথাটা বলার দ্বারা বোঝায় পুরুষের মর্যাদা, স্বামীর মর্যাদা অনেক বেশি। কি বলে? আরেকটা কথা আছে, একজন পুরুষ মহিলার উপরে তার স্বামীর হক এতটুকু, সারা শরীরটা যদি এরকম বরণ ফোড়া রক্ত পুঁজে ভরপুর হয়ে যায়, আর একজন মহিলা যদি তার শরীরের, তার মুখের, জবানের জিহ্বা দিয়ে যদি এরকম পুরুষের এই রক্ত পুঁজ গুলা জিহ্বা দিয়ে চাটিয়ে চাটিয়ে পরিষ্কার করে, তদুপরি একজন মহিলা তার পুরুষের, তার স্বামীর হক আদায় হবে না। কথা বুঝে আসছে? স্বামীর উপরে তো হক আছে অবশ্যই, তার ভরণ পোষণ সহ। সবচেয়ে বড় হক হইল একজন পুরুষ তার স্ত্রীকে সর্বহালতে 100 ভাগের 100 ভাগ ঘরে এবং বাইরে পর্দার হালতে রাখবে, পর্দা বসিদায় রাখবে। ঘরের মধ্যে এরকম পর্দার পরিবেশ কায়েম করবে। আগে যেগুলো বললাম, এরকম ভাবি আর দেবর এগুলার পার্থক্য করা, ঘরের মধ্যে পরিবেশ তৈরি করা। বাইরে যখন যাবে, হাত মোজা, পা মোজা ইত্যাদি আপাদমস্তক দেখে ঘর থেকে বের হবে। যদি এগুলা করতে পারি, তাহলে দেখবেন আসলে মূলত ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হইলো আমরা মূলত স্ত্রী বিবাহ করার সময় দেখে বিবাহ করি না সে দিনদার কিনা। ওই আমাদের দেশে একটা কথা আছে না, লাল দেখে কি করি ফাল দেই। কথা আমার অনেক ছিল, কিন্তু সময়ের স্বল্পতায় অবস্থায় বলতে পারলাম না। ব্যাপারটা এইটাই যে ওই প্রথমে নির্বাচন করতে সময় এগুলো সবগুলো ঠিক করা। যদি এগুলো সব দেখে নির্বাচন করতে পারি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, দিনদার দিকে যদি বিবাহ করতে পারি, হাদিস শরীফের মধ্যে আছে কেউ সবগুলো পিছনে পেলে
দিনকে প্রাধান্য দিয়ে বিবাহ করলো, তাহলে সবগুলো না পাইও সবগুলো পাবে। আর দিনকে প্রাধান্য দিল না, বাকি সবগুলোকে প্রাধান্য দিল, সবগুলোর মধ্যে লাঞ্ছনা, বেইজ্জতি এগুলোর সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার, দিনদার, মুত্তাকি, পরহেজগার বিবি, সন্তানাদি, মেয়ে সন্তান, কন্যা সন্তান বানানোর তৌফিক দান করুক, পাওয়ার তৌফিক দান করুক। আমাদের উপরে অনেকগুলি দায়িত্ব আছে, এই দায়িত্বগুলি আদায় করার তৌফিক দান করুক। আমাদের দায়িত্বটা কি? আমরা আমাদের অধীনস্থ মা বোনদেরকে 100 ভাগের 100 ভাগ পর্দায় থাকার, পর্দায় রাখার ব্যবস্থা করা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোটখাটো যে কথাগুলি বললাম এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।